আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত ট্রেন্ডের মধ্যে এটি একটি, যে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে। আমাদের রান্নাঘরে যে আমরা এখন ম্যাক্সিমাম মানুষই আমরা কি করছি, নন স্টিকের ফ্রাই প্যান ইউজ করছি। সো বেসিক্যালি কি হয়, নন স্টিকের ফ্রাই প্যানে যখন একটা স্ক্যাচ পড়ে ওখান থেকে লাখ লাখ কোটি কোটি কিন্তু মাইক্রোপ্লাস্টিক রিলিজ হচ্ছে। তো এটা নিয়ে আমরা অডিট হচ্ছি না, আমরা কি নিয়ে অডিট হচ্ছি, যে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গিয়েছে। এটা কি আদৌ কোনো ডেন্টিস্টের বক্তব্য কিনা? যখন আমরা 24 ঘন্টা খাওয়ার পরে ব্রাশ না করি, একটা সফট যে লেয়ারটা পড়ে, তো কি হয় যখন আমরা এই পলিইথিলিন ইউজ করছি তখন হচ্ছে এই প্লাগগুলো খুব ভালোভাবে ক্লিন হচ্ছে। নাথিং এলস। আমরা এমন না যে আমরা টুথপেস্ট খেয়ে ফেলতেছি। কয়লা ভালো নাকি টুথপেস্ট ভালো? কয়লা কখনোই কোনো কিছুর সমাধান নয়। দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের। আশা করছি ভালো আছেন। আপনারা দেখছেন টক অফ দ্য টাউন। শহরে ফিরে ফিরে আসা নানা ট্রেন্ড, নানা ধরনের ঘটনা, গল্প, সব কিছু নিয়েই বিস্তর আলোচনা করার জন্যই আমাদের এই শো। সেই যাত্রায় আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন একজন গেস্ট। আমরা তার পরিচয় তার থেকেই শুনি। আপু, আপনার পরিচয়টা শুনতে চাই আমাদের দর্শকদের জন্য। হ্যালো, আমি ডক্টর আনিকা সিদ্দিকা। আমি ফরাজি ডেন্টাল গুলশান ব্রাঞ্চে আছি সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে। আই এম এ ডেন্টাল সার্জন। ওকে, অ্যাজ এ ডেন্টিস্ট আমি যদি শর্টলি বলি, আপনার কাছে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন করতে হয় সেটা হচ্ছে মাইক্রোপ্লাস্টিক নিয়ে। আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত ট্রেন্ডের মধ্যে এটি একটি, যে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে। এই নিয়ে অনেকে কনসার্ন। অ্যাজ এ ডেন্টিস্ট যদি আপনার থেকে শুনি, এ ব্যাপারে আপনি আসলে কি বলতে চান এবং ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? ওয়েল, খুব ভালো কোশ্চেন করেছেন ভাইয়া। আসলে এই মাইক্রোপ্লাস্টিক জিনিসটা যখন পেস্টের সাথে সম্পর্কিত হয়েছে, তো যখন থেকে আমাদের নজরে এটা এসেছে তখন থেকে আমরাও চিন্তা করছি যে আসলে জিনিসটা নিয়ে কি আমরা বেশি কনসার্ন হচ্ছি, বা এটা নিয়ে কি আসলে কনসার্ন হওয়ার মতো কিছু আছে কিনা, বা ওরিড হওয়ার মতো কিছু আছে কিনা। ফার্স্ট অফ অল, মাইক্রোপ্লাস্টিক জিনিসটা হচ্ছে কি, এটা আমরা প্রতিনিয়ত আমাদের রেগুলার লাইফে আমরা কিন্তু কোনো না কোনোভাবে মাইক্রোপ্লাস্টিকের সাথে ইউজ টু হচ্ছি বা ইউজ করছি। যেরকম আপনি দেখেন, শুরু করি আমাদের রান্নাঘর থেকে। হ্যাঁ, তো আমাদের রান্নাঘরে যে আমরা এখন ম্যাক্সিমাম মানুষই আমরা কি করছি, নন স্টিকের ফ্রাই প্যান ইউজ করছি। সো বেসিক্যালি কি হয়, নন স্টিকের ফ্রাই প্যানে যখন একটা স্ক্যাচ পড়ে ওখান থেকে লাখ লাখ কোটি কোটি কিন্তু মাইক্রোপ্লাস্টিক রিলিজ হচ্ছে। তো এটা নিয়ে আমরা অডিট হচ্ছি না, আমরা কি নিয়ে অডিট হচ্ছি, যে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গিয়েছে। দ্য ওয়ার্ড ইজ মাইক্রো। আমরা কিন্তু প্লাস্টিক শুনলেই মানুষের মাথায় যে থিওরি কাজ করে, মানুষ কি এভাবেই চিন্তা করছে কিনা? অ্যাকচুয়ালি তাই, যে মানুষ চিন্তা করছে যে প্লাস্টিক, দ্যাট মিনস কোনো কিছুর সাথে প্লাস্টিক অ্যাড আছে, দ্যাট মিনস ইটস হ্যাজার্ডাস। ইয়েস। সো এখন যদি আমি বলি মাইক্রোপ্লাস্টিক মানে হচ্ছে প্লাস্টিকের ন্যানো পার্টিকেলকে আমরা মাইক্রোপ্লাস্টিক বলছি। অ্যান্ড যদি আসি আমরা টুথপেস্টের ব্যাপারে, তো এখানে কি হচ্ছে, টুথপেস্টের মধ্যে মাইক্রোপ্লাস্টিক না, কথাটা হচ্ছে মাইক্রোবিটস, যেটা হচ্ছে মাইক্রোপ্লাস্টিকের থেকেও আরো ছোট। ঠিক আছে। সো এখন যদি আমরা চিন্তা করি যে লাইক আমরা রেগুলার বেসিসে অফিসে কফি খাচ্ছি, হ্যাঁ, সো আমি দেখা যাচ্ছে যে একটা ভালো কফি শপ থেকে পাঠাও থেকে আনলাম, বা কোনো একটা হোম ডেলিভারি নিলাম, তখন স্বাভাবিকভাবে একটা পোর্টেবল কফির কাপে আমাদেরকে কফি প্রোভাইড করা হচ্ছে। সো আমরা কিন্তু এটা জানছি না যে এটা এই কফির কাপের মধ্যেও কিন্তু ছোট ছোট অনেক মাইক্রোপ্লাস্টিক থাকছে। হ্যাঁ, সো যদি আমরা খেয়াল করি, হ্যাজার্ডাস একটা জার্নাল আছে যেটার নাম হচ্ছে হ্যাজার্ড জার্নাল। সো এখানের এই হ্যাজার্ডাস জার্নালে আমরা দেখেছি যে কফির একটা পোর্টেবল কাপের মধ্যে যে পরিমাণ মাইক্রো প্লাস্টিক থাকে, এটা প্রায় কয়েক লাখ গুণ, যেটা কিনা টুথপেস্টের থেকে অনেক অনেক বেশি গুণে থাকে। সো আমরা বেসিক্যালি এখন কি করছি, যে টুথপেস্টে কেন মাইক্রো প্লাস্টিক পাওয়া যাচ্ছে এটা নিয়ে আমরা ওরিড হচ্ছি। এইখানে আরেকটা ছোট প্রশ্ন আমার আছে। এই যে মাইক্রোপ্লাস্টিক প্রসঙ্গ আলোচনায় আসলো, আমার কথা হচ্ছে এই আলোচনাটা আসলে শুরুটা কিভাবে হলো? আমি যদি এখানে আপনার কাছে আসি, এটা কি আদৌ কোনো ডেন্টিস্টের বক্তব্য কিনা? কারণ অ্যাজ ইউজুয়ালি আপনারা এক্সপার্ট। এমন যদি হতো, আমি দেখতাম যে বাংলাদেশের একটা মহল যারা ডেন্টিস্ট, তারা এটা নিয়ে কথা বলছে যে আমাদের টুথপেস্টে তো অনেক বড় একটা ল্যাকিংস আছে। সো তারা যেহেতু বলেনি, যেমন আপনি এজ এ ডেন্টিস্ট আপনি বলছেন যে এটা খুব স্বাভাবিক ব্যাপার, এবং আরো ডেন্টিস্টদের আমি আসলে দেখেছি, তাদের আর্টিকেল পড়েছি, তারাও এটা বলছে। তাহলে ওয়াইডটা হচ্ছে কারা এবং কিসের ভিত্তিতে হচ্ছে? ওয়াইডটা হচ্ছে আসলে আমাদের সাধারণ মানুষজন বেশি। আর এটা বেসিক্যালি কি, একটা হচ্ছে আপনার
বিজ্ঞানীরা কি করছে, প্রতিনিয়ত বিভিন্ন গবেষণা করছে। তো এখন যখন একটা পেস্ট নিয়ে আমাদের একটা ল্যাবরেটরিতে টেস্ট হচ্ছে, এটা ল্যাবরেটরি থেকে টেস্ট হয়ে হয়তো এসেছে যে কিছু পরিমাণ মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে। তো এখানে কি হয়, আমাদের পেস্টের আমরা যে কোনো জিনিসই কেনার আগে কি করি, ওখানে উপাদান লেখা থাকে বা ইনগ্রেডিয়েন্ট লেখা থাকে। সো আমরা কি করছি, আমরা মানে মাইক্রোপ্লাস্টিক তো মানে একদম মাইক্রোপ্লাস্টিক ভাবে তো লেখা থাকবে না, বেসিক্যালি পলিথিলিন, অ্যাক্রাইলেট এগুলো থাকলে এইটাকে আমরা মাইক্রোপ্লাস্টিক বলছি। তো সেক্ষেত্রে কিছু কিছু পেস্টে আমরা মাইক্রোপ্লাস্টিক দেখছি যে ল্যাব থেকে ইউজ করা হচ্ছে বা যখন এটা ম্যানুফ্যাকচার করা হচ্ছে ইউজ করা হচ্ছে ডিউ টু কি হচ্ছে, আমাদের প্লাগটা যখন হচ্ছে আমাদের মানে ডেন্টাল প্লাগ যেটাকে বলে, মুখের ওপরে যখন আমরা 24 ঘন্টা খাওয়ার পরে ব্রাশ না করি একটা সফট যে লেয়ারটা পড়ে, তো কি হয় যখন আমরা এই পলিইথিলিন ইউজ করছি তখন হচ্ছে এই প্লাগগুলো খুব ভালোভাবে ক্লিন হচ্ছে। সো বা কোনো ধরনের কোনো কি বলে হোয়াইটেনিং টুথপেস্টেও আমরা এই ধরনের পার্টিকেল ইউজ করে থাকছি, বাট এটা খুবই লিমিটেড বা এটা খুবই অল্প পরিমাণে। ইভেন এরকমও হচ্ছে যে আমরা পানি খেলে বা এটা আমরা যখন কুলি করছি তখন কিন্তু ওয়াশ আউট হয়ে যাচ্ছে। সো এটা নিয়ে আমার মনে হয় না। আরেকটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ বললেন, জি জি জি, আমি তো দেখি যে টুথপেস্ট তো মানুষ খাচ্ছে না, ইটস জাস্ট আ ক্লিনিং এলিমেন্টস, রাইট? ওয়াশিং এলিমেন্টস আমরা বলতে পারি। সেই ক্ষেত্রে কি এটা নিয়ে মানুষ যে প্যানিকটা হচ্ছে, এইটাকে আপনি আসলে যৌক্তিকতার জায়গায় কত মার্কিং করবেন? আমি যৌক্তিকতার জায়গায় মার্কিং করলে এটা 1%ও করব না, বিকজ অফ এটা আমি মনে করি যে আমরা যে রেগুলার মানে চিকেন খাচ্ছি বা চিকেন ফ্রাই খাচ্ছি এটাতেও কিন্তু অনেক পরিমাণে মাইক্রোপ্লাস্টিক থাকছে। সো আমি মনে করি যে টুথপেস্ট ব্যাপারটা টোটালি একটা, এটা কি হচ্ছে, এটা ডেন্টিফ্রিস, মানে এটা আমাদের ক্লিন করছে, নাথিং এলস। আমরা এমন না যে আমরা টুথপেস্ট খেয়ে ফেলতেছি বা আমরা টুথপেস্ট মিক্স করে বা হচ্ছে ব্রেডের সাথে বাটারের বদলে টুথপেস্ট খাচ্ছি, তখন এটা ওরিড হওয়ার একটা ব্যাপার ছিল। সো এটা নিয়ে ওরিড হওয়ার মতো কিছুই নেই আমার কাছে মনে হয়। ওকে, সো আপনি অ্যাজ এ ডক্টর হিসেবে আমি যদি আপনাকে বলি, আরেকটা ব্যাপার খুব ইজি ইস্যুস, যেমন আমিও নানা সময় ডেন্টিস্টের কাছে গিয়েছি, তো আমার ডেন্টিস্ট নিজেও আমাকে তো পেস্টই মানে আমাকে তার পছন্দ মতো কিছু হয়তো পেস্ট রেফার করেছে, সো সেটাতেও তো মাইক্রোপ্লাস্টিক ছিল। সো অ্যাজ এ ডেন্টিস্ট সে তো আর না বুঝে করেনি। সো সেই জায়গা থেকে আপনি আসলে পেশেন্টদের উদ্দেশ্যে কি বলবেন? আচ্ছা, আমি পেশেন্টের উদ্দেশ্যে আমার একটাই কথা, সেটা হচ্ছে যে আপনারা ওরিড হবেন না। আর পেস্টের মধ্যে যে মাইক্রোপ্লাস্টিক থাকে ওটা খুবই ন্যানো পার্টিকেল থাকে, একদমই মাইক্রোব্রিডস যেটাকে বলেছি। সো এটা নিয়ে ওরিড হওয়ার মতো কোনো কিছুই নেই। অ্যান্ড আমি বলবো যদি কোনো পেশেন্ট অনেক বেশি ওরিড থাকে তাহলে কিছু আয়ুর্বেদিক ধরনের টুথপেস্ট আছে, যেমন ইনগ্রেডিয়েন্টে আমরা চেক করতে পারি সোডিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম বাইকার্বনেট, এই ধরনের ইনগ্রেডিয়েন্টগুলো যেগুলোতে আছে এগুলো হচ্ছে ন্যাচারাল টুথপেস্ট। অ্যানাদার থিং সেটা হচ্ছে আপনার হার্বাল টুথপেস্ট কিছু আছে। তো বাজারে এই ধরনের টুথপেস্ট অনেক আছে। তো এই ধরনের টুথপেস্ট যদি কারো বেশি ওরিড থাকে বা কেউ চিন্তা করছে যে না আমি একদম মানে মাইক্রোপ্লাস্টিক আমার টুথপেস্টের মাধ্যমে নেয়াই যাবে না, তখন তারা এই ধরনের টুথপেস্ট ইউজ করতে পারেন। না, আমি দেখলাম একজন ডেন্টিস্ট তিনি বলছিলেন যে আপনারা যদি বেশি ভয়ে থাকেন তবে আপনারা কয়লায় ফিরে যেতে পারেন। জি জি জি, এটা তো আরো খারাপ, বিকজ কি বলবো মানে সবচেয়ে বড় কথা কি যে আমরা কোনোভাবে আমরা ম্যানিপুলেটেড হচ্ছি। আমাদের দেশীয় টুথপেস্ট কেনা থেকে সামহাও আমরা ম্যানিপুলেটেড হচ্ছি। তো আমার লাস্ট কথা যে বিজ্ঞানীরা গবেষণা করছেন, সব কিছু হচ্ছে, বাট আপনাদের ওরিড হওয়া যাবে না। আপনারা টুথপেস্ট আমরা খাচ্ছি না প্রথমত, দ্বিতীয়ত আমরা টুথপেস্ট ইউজ করছি যে একটা নির্দিষ্ট টাইমে। হ্যাঁ, সো এটা নিয়ে ওরিড হওয়ার কিছুই নেই। আপনি দুবেলা ব্রাশ করছেন, একটা সুস্থ মাড়ি আমরা সাধারণত সাজেস্ট করে থাকি আফটার ডিনার অ্যান্ড আফটার ব্রেকফাস্ট ব্রাশ করার জন্য। সো এই দুই টাইমের জন্য আপনার মাইক্রোপ্লাস্টিকে আমার মনে হয় এমন কিছুই হবে না। বরং আমরা এটা চেষ্টা করতে পারি আমাদের রেগুলার লাইফে যেগুলো মাইক্রোপ্লাস্টিক আমরা ইউজ করছি, যেমন নন স্টিকের ফ্রাই প্যান, এটার বদলে আমরা স্টেইনলেস ইউজ করতে পারি, স্টেইনলেস স্টিল ইউজ করতে পারি। সো এই ধরনের আমরা এইভাবে প্রিকশন নিতে পারি। হ্যাঁ, আবার পোর্টেবল কফি কাপ যেটা, এখানে একটা শর্ট কোয়েশ্চেন আসলে চলে আসে, তাকে এই প্রশ্নটা যদি আমি করি, আসলে আমি দেখলাম যে এই মুহূর্তে এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে যে তবে কি কয়লাই কি টুথপেস্টের চেয়ে বেস্ট অপশন কিনা। অ্যাজ এ ডেন্টিস্ট আপনি আসলে এই দুইটা থেকে মানে অ্যাজ এ যারা ইউজার আছে রেগুলার, আপনি তাদেরকে কি বলতে চান যে আসলে কি কয়লা ভালো নাকি টুথপেস্ট ভালো? আমি প্রথমত এটা বলতে চাই যে কয়লা কখনোই কোনো কিছু সমাধান নয়। কয়লা আমরা সাধারণত একটা কি হচ্ছে একটা কিছু বার্ন করে তো কয়লা হচ্ছে, সো এই কয়লা কখনো একটা সলিউশন হতে পারে না। একটা টুথপেস্টের মধ্যে শুধু মাইক্রোপ্লাস্টিক কেন, এটার মধ্যে অনেক অনেক ভালো ভালো উপাদান আছে বা ইনগ্রেডিয়েন্ট আছে যেটা আমাদের দাঁতকে মাড়িকে সুরক্ষিত রাখে আপনার অনেক ধরনের মাইক্রোব্যাকটেরিয়া থেকে বা ওরাল অর্গানিজম থেকে। সো এগুলা থেকে আমাদেরকে যখন প্রোটেক্ট করছে, তো অবশ্যই কয়লা এটার কোনো সমাধান হতে পারে না। কয়লা হয়তো বা সাময়িকভাবে চারকোল যেটাকে বলে আমরা আর কি, চারকোল সাময়িকভাবে দাঁতে একটা গ্লেজ আনছে, বাট কয়লা কখনোই কোনো কিছু সমাধান হতে পারে না।
আরেকটু প্রশ্নে যাই, যেমন আমি দেখলাম যে কিছুদিন যাবত যেটা হচ্ছে যে যারা ধূমপান করেন তারা পর্যন্ত এই ব্যাপারটা নিয়ে কনসার্ন হচ্ছেন। সো এইখানে জানি যে এটা একটু অদ্ভুত প্রশ্ন, কিন্তু তারপরেও আসি আপনার কাছে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি। সো আপনি মানে অ্যাজ এ ডেন্টিস্ট হিসেবে আপনার কি মনে হয় না যে যারা চেইন স্মোকার বা যারা রেগুলার স্মোকিং করছেন সেটা টুথপেস্টের চেয়ে আরো বেশি ভয়ঙ্কর? অবশ্যই স্মোকারদের উদ্দেশ্যে এটাই বলা যে আপনারা যেটা ইনহেল করছেন সেটা আপনার টুথপেস্টের যে মাইক্রো প্লাস্টিক পাওয়া গিয়েছে এটা হচ্ছে 1000 টাইম হ্যাজার্ডাস। সো বেটার আপনারা আগে স্মোকিং ছাড়েন, তারপরে ব্রাশ করা টুথপেস্ট দিয়ে। আসলে এই ব্যাপারটা নিয়ে মানুষের মধ্যে আমরা বিভিন্ন ধরনের আতঙ্কের প্যানিক আসলে দেখতে পাচ্ছি। আবার রিসেন্ট দেখলাম যে সবাই বলছে যে হ্যাঁ টুথপেস্ট দিয়ে ব্রাশ করার কারণে এই ধরনের মাইক্রোপ্লাস্টিকের কারণেই মনে হয় তাহলে লিভার ড্যামেজ হলো বা কিডনিতে কোনো প্রবলেম হলো। নো, এটা শুধু টুথপেস্টের কারণে হবে না, অবশ্যই হবে না, কারণ আমাদের রেগুলার লাইফস্টাইল আগে আমাদের চেঞ্জ করতে হবে, এরপরে যে আমরা ডেন্টিফ্রিসে আসতে আদৌ কি, এই প্রশ্ন যদি আসে, আদৌ কি লিভার সরাসরি কোনোভাবে মানে ওরাল কোনো এলিমেন্টের সাথে কানেক্টেড কিনা? ওরাল এলিমেন্টের সাথে কানেক্টেড এক জিনিস, আর ডেন্টিফ্রিসের সাথে আরেক হ্যাঁ, জিনিস। ডেন্টিফ্রিসের যেমন প্রশ্নই আসে। আমাদের যদি ওরাল মাইক্রো অর্গানিজম অনেক কিছুই আছে যেটা আমরা যদি প্রপার ওরাল কেয়ার না করি তাহলে অনেক কিছুই হতে পারে। বাট ইন কেস অফ টুথপেস্ট ইটস নট, মানে কি বলে, এটা একদম কানেক্টেড না, আলোচনায় আসার মতো না। এটা জাস্ট এটা সেকেন্ডারি বা টার্সিয়ারি এরকম ইয়াতে যেতে পারে, বাট নট প্রাইমারি। বুঝতে পারছি বিষয়টা। ইন্ডিভিজুয়ালি এই পেস্ট কোনো ক্ষতি করছে না। এটা আমার যতটুকু মানে নলেজ বা আমরা যতটুকু এতদিন ধরে গবেষণা করেছি, আমরা বিভিন্ন আর্টিকেল পড়েছি, সো এটা নিয়ে ওরিড হওয়ার কিছুই নেই। আমার কাছে মনে হয় বরং আপনাদের যারা বেশি ওরিড তাদের আয়ুর্বেদিক পেস্ট ইউজ করা উচিত, অথবা ইনগ্রেডিয়েন্টে পলিইথিলিন আছে কিনা বা অ্যাক্রাইলেট আছে কিনা বা নাইলন আছে কিনা এগুলো। আপনার কথা থেকে আসলে যতটুকু বুঝলাম, আমার মনে হয় যে মাইক্রোপ্লাস্টিকটা আসলে এই ক্ষেত্রে এই যে ব্যবহার হচ্ছে, এটা কিন্তু ক্ষতিকারক হিসেবে ব্যবহার হচ্ছে না, বরং এটাও একটা এলিমেন্ট, এটা প্রয়োজন, রাইট? ইটস অ্যান এলিমেন্ট। এটা হচ্ছে প্রয়োজন বলতে, মাইক্রোপ্লাস্টিক যখন পেস্টে ইউজ করছি তখন আমাদের কি হয়, প্লাগটা খুব দ্রুত ক্লিন হচ্ছে, এন্ড কিছু মাইক্রোপ্লাস্টিক যখন আমাদের গামে থাকছে ওটা কিন্তু আমরা ওয়াশ আউট হয়ে যায় যখন আমরা হচ্ছে কুলি করছি বা গার্গল করছি। সো এটা নিয়ে ওরিড হওয়ার মতো আমার মনে হয় না কোনো। যেমন আমরা দেখি যে অ্যান্টিব্যাকটেরিয়াও তো একটা ব্যাকটেরিয়া, বাট সামটাইমস এটা আমাদের মধ্যে পুশ করা হয়। সো আমরা যদি এইভাবে চিন্তা করি যে ব্যাকটেরিয়া ডক্টররা পুশ করে দিচ্ছে, এটা নেগেটিভলি দেখার কিন্তু সুযোগ নেই। এই ব্যাপারগুলো আসলে পরিষ্কার হওয়া প্রয়োজন ছিল, আমাদের দর্শকদের জন্য অনেক বেশি প্রয়োজন ছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা বিদায় নেব আজকের মতো। দর্শক, আপনারা শুনছিলেন আমরা আসলে আজকে যে বিষয়ে কথা বলছিলাম, এটা সময়ের প্রয়োজন। আমার মনে হয় মেডিকেল কোনো ইস্যুতে আপনারা আসলে দুশ্চিন্তিত হওয়ার আগে অবশ্যই পার্শ্ববর্তী যিনি ডক্টর আছেন বা এক্সপার্ট আছেন তার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবেন। সোশ্যাল মিডিয়া কখনোই মেডিকেল প্রবলেমগুলো সলভের প্রপার ওয়ে হতে পারে না। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এটাই প্রত্যাশা।